আমি কিন্তু জানি যে আজকের এই মাছগুলো দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকে কি হতে চলেছে। একদমই ঠিক, আজকে হতে চলেছে বাঙালির একদম অথেন্টিক এবং সবথেকে প্রিয় খাবার মালাই চিংড়ি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। করার জন্য প্রথমে এখানে আমাদের নারকেলের দুধটা বের করে নিতে হবে। তার জন্য এখানে দেখো আমরা একটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়ে সেটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। করে নেওয়ার পর একটা সুতির কাপড়ের সাহায্যে এই নারকেলটাকে আমরা ছেঁকে নিয়ে দুধটা বার করে নেব। এবারে চিংড়ি মাছগুলোকে দেখো আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব হলুদ, নুন দিয়ে এগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। এবারে চিংড়ি মাছের মধ্যে আমরা কাঠি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে টুথপিকও ব্যবহার করতে পারো। এইটা দিলে চিংড়ি মাছ যখন ভাজা হবে তখন গোল হয়ে একদম ছোট হয়ে যাবে না। এবারে গ্যাসের উপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি আমরা কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে সেই নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য লাগছে কিছুটা রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকেও আমরা ভালো করে পেস্ট করে নেব। দেখো এখানে কিন্তু এখন আমাদের চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছ কিছু বেশি ভাজবো না, তাহলে কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে। এবারে সবকটা চিংড়ি মাছকে আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লাল হয়ে এলে এবার আমরা দিয়ে দেবো সেই আগে থেকে করে রাখা মশলার পেস্টটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটাকে জল দিয়ে বারবার ভালো করে কষাতে হবে যাতে কোনো মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না আসে। দেখো এখানে আমাদের মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো, দিয়েও এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না টমেটোগুলো হালকা গলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়েও এটাকে ভালো করে নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে যে আমাদের নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দেখো কতটা পরিমাণে ঘন হয়েছে। দেখো উপরে কিন্তু একদম মালাইও জমে গেছে। এবারে নারকেলের দুধটাকে আমরা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে ঝোল ফুটতে শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খোলার পর দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর তার সঙ্গে বেরোচ্ছিল কিন্তু খুব সুন্দর একটা গন্ধ। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা কিছুটা কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাস, এক চিংড়ি মাছ কিন্তু আমাদের একদমই রেডি। দেখো কালারটাও কিন্তু সেই সঙ্গে খুব সুন্দরই এসছে। গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা চিংড়ি মাছের মালাইকারি থাকে তাহলে তার কোনো তরকারিরই প্রয়োজন হয় না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।